কুরুক্ষেত্রের মহাসমরে কৌরব সেনাপতি কর্ণ এবং তৃতীয় পাণ্ডব অর্জুন পরস্পর এমনভাবে বাণ বর্ষণ করছিলেন যে সূর্যালোক আবৃত হয়ে গিয়েছিল। কর্ণ বীরত্ব প্রদর্শন করে 10 বাণে অর্জুনকে এবং 6 বাণে সারথি বাসুদেবকে বিদ্ধ করে ফেললেন। কর্ণের প্রতি এক ব্রাহ্মণের অভিশাপ ছিল যুদ্ধক্ষেত্রে কর্ণের রথের চাকা ভূমিতে দেবে যাবে, তাই তার রথের চাকা দেবে যায়। কর্ণের বড় অসুবিধা হয়, বল প্রয়োগ করেও কিছুতেই রথ তুলতে পারেন না। সেই সুযোগে ক্রুদ্ধ হয়ে অর্জুন স্বর নিক্ষেপের চেষ্টা করলেন। তখন কর্ণ বলতে লাগলে, হে অর্জুন, মুহূর্তকাল যুদ্ধে নিবৃত্ত হও। দৈববশত আমার রথচক্র পৃথিবীতে প্রথিত হয়েছে। এই সময় কাপুরুষের মতো দুরভিসন্ধি ত্যাগ করো। তুমি রণপণ্ডিত বলে বিখ্যাত হয়েছো, তাই এখন অভদ্রের মতো যুদ্ধ করা তোমার ধর্ম নয়। হে অর্জুন, উত্তম যোদ্ধা কখনো মুক্তকে বিমুখ, বদ্ধাঞ্জলি, শরণাগত, প্রার্থী, অস্ত্রত্যাগী, অস্ত্রবিহীন, কবচহীন, ভগ্নাস্ত্র ব্যক্তির প্রতি এবং ব্রাহ্মণের প্রতি স্বর নিক্ষেপ করেন না। ইহলোকে তুমি ধার্মিক, যুদ্ধ ধর্ম অভিজ্ঞ, দিব্য অস্ত্রবেত্তা, মহাত্মা, কার্তবীর্যের ন্যায় পরাক্রান্ত বলে জগৎ বিখ্যাত হয়েছো। আর আমি এখন রথহীন বিকলাঙ্গ হয়েছি, তুমি রথের উপরে রয়েছো। অতএব যে পর্যন্ত আমি রথচক্র উদ্ধার করতে না পারি, ততক্ষণ পর্যন্ত আমাকে বিনাশ করা তোমার ধর্ম না। আমি তোমাদের ভয়ে ভীত নই। তুমি ক্ষত্রিয় বলে এই মুহূর্তে তোমার ক্ষাত্র ধর্ম রক্ষা করা উচিত। এই মুহূর্ত কাল তুমি আমাকে ক্ষমা